ডিপজলের কাছে হেরে গেলেন নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে মনোয়ার হোসেন ডিপজল। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন সাধারণ নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তবে এই নির্বাচনে বহুল আলোচিত সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে এই বিষয় নিয়ে হতাশ নন অভিনেত্রী। বলেন, ডিপজল ভাইয়ের মতো জনপ্রিয় কারো কাছে এত কম ব্যবধানে হেরে যাওয়া এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা তার জন্য সম্মানজনক। ফলাফল প্রকাশ হলে দেখা যায় সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২১৫টি ভোট, অন্যদিকে নিপুণ আক্তার পেয়েছেন ২০৯টি ভোট। প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৫৭০ জন। উৎসব মুখর পরিবেশে ভোট দেন ৪৭৫ জন শিল্পী। এছাড়াও এফডিসিতে সারাদিন ঘটেছে নানান রকমের ঘটনা। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় চলচ্চিত্র সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। প্রচণ্ড গরম ও রোদের কারণে দিনের প্রথম ভাগে ভোটারদের উপস্থিতি কম ছিল, ফলে ভোট গ্রহণ ছিল অনেকটাই ধীরগতির। দুপুর পর থেকেই মূলত ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। এফডিসির মূল ফটক থেকে প্রশাসনিক ভবন, ক্যান্টিন চত্বর, এফডিসির বাগান, মান্না ডিজিটাল চত্বর জুড়ে চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজকদের খণ্ড খণ্ড আড্ডায় দিনভর ভোটের আমেজ লেগেই ছিল। বেলা ৩টার পর থেকে তারকা শিল্পীদের উপস্থিতি বাড়তেই থাকে। সুচন্দা, ববিতা, চম্পাদের পর আসতে দেখা যায় অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরিমণি, রিয়াজ, ববি, শিমলা, আমিন খানদের মতো শিল্পীদের। ভোট দিয়ে বের হয়ে আবার ভোট দেওয়ার আগেই কোনো কোনো তারকা ভোট নিয়ে আনন্দ উচ্ছ্বাসের কথা বলেছেন। ভোট দিয়ে বের হয়ে ভোটকেন্দ্রের সামনে নায়ক বাপ্পি চৌধুরীকে জড়িয়ে ধরে মাহিয়া মাহি বলেন, আমি এর আগেও ভোট দিতে এসেছি, কিন্তু এবার মনে হচ্ছে আনন্দটা একটু বেশি। খুবই সুন্দর পরিবেশে ভোট দিলাম, ভালো লাগছে। আমি রাজশাহীতে ছিলাম, শুধু এই ভোটের কারণে তাড়াতাড়ি চলে এসেছি।